আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম দার্জিলিং কমলা বাগানে। অনেক দিন অবশ্যই বাগানের কোনো ভিডিও দেওয়া হয় না, প্রায় 5 মাস হচ্ছে বাগানের কোনো ভিডিও দেওয়া হয় না। অনেকেই জিজ্ঞাসা করছে যে ভাই বাগানের কী অবস্থা, যে বাগানের ভিডিও দিচ্ছেন না। তো ভাবলাম যে বাগানের অনেক দিন হয়ে গেছে, একটা ভিডিও করব। সকাল সকাল চলে আসলাম। আলহামদুলিল্লাহ এবছর দার্জিলিং কমলা যথেষ্ট পরিমাণ ধরেছে। কমলা এখন সব সেট হয়ে গেছে। তো আপনারা জানেন যে আসলে দার্জিলিং কমলা গত বছরগুলোতে আমার ভালো হচ্ছিল না। এটা চায়না কমলা গাছ। হ্যাঁ, এখানে কিছু আছে আর কি, ভালো হচ্ছিল না বলতে আসলে এই গত বছর ব্যাপক ফল হয়েছিল, কিন্তু সব ড্রপিং হয়ে গিয়েছিল। ড্রপিংয়ের কারণে আপনার ফল ছিল না গাছে, সব ঝরে গিয়েছিল। বিশেষ করে জুন, জুলাই এই 3 মাসে প্রচুর পরিমাণ ফল ড্রপিং হয়। কারণ এবছর তো আসলে তাপমাত্রাটাও অনেক বেশি, প্রায় 46 ডিগ্রি। আর বিশেষ করে এই মৌসুমটা, বিশেষ করে বর্ষা মৌসুমটা, আপনার মাকড় লাগে, বুটায় মাকড় লাগে, আবার মনে করেন আল মারে, পোকাতে আল মারে। এগুলোর জন্য আমি কি পরিচর্যা করি সেগুলো আবার অনেকেই জানতে চাইছে যে পোকায় আল মারে, ফল ফাটে। তো আমি আপনাদের আসলে বিস্তার আলোচনা করতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। তো প্রথমত আলমারা বিষয়টা দেখাই, যে নিজে তৈরি করা একটা ফেরোমন ফাঁদ। এর মধ্যে দেখেন পোকা আছে, পোকা আসলে দেখা যাচ্ছে না, বোতলের ভিতরে লাগানো তো, ওই যে কালো কালো পোকা পড়েছে। এর মধ্যে একটা ওষুধ লাগানো আছে, ওই যে মাদুলি মতন। ওষুধটার নাম হচ্ছে ম্যাজিক ফেরোমন ফাঁদ। এই ম্যাজিক ফেরোমনটার ফাঁদের কাজ হচ্ছে আপনার পোকা গন্ধ শুকে মারা যাবে। আরেকটা আছে আপনার, যেটা পানি ইউজ করতে হয়। হ্যাঁ, পানি ইউজ করলে পোকাটা পানিতে পড়ে আপনার পোকা পানিতে পড়ে মারা যাবে। পোকায় আল মারার কারণে এটা স্পট হয়ে গেছে। এরকম বিভিন্ন ধরনের আর কি সমস্যার সম্মুখীন হতে হয়। তো যাই হোক, প্রচুর পরিমাণ পোকা মরতেছে এখন। আর আল্লাহ রহমতে এবছর দার্জিলিং কমলাটাও অনেক সুন্দর হয়েছে, প্রচুর পরিমাণ ধরেছে গেছে। যদিও বাগানটা ছোট, খুব বেশি বড় না, আপনার 10 কাঠার মতো। আল্লাহর রহমতে যথেষ্ট ভালো হয়েছে, ফলও ভালো, মার্শাল্লাহ। তো যেটা বিষয় বিষয় হচ্ছে যে এই মৌসুমটা পোকা, দেখেন পোকা উঠছে এর ভিতরে। হ্যাঁ, এক ধরনের পোকা আছে মাদুলি মতো, এগুলা টাঙাইলে পোকাগুলো মারা যায়। আর এই যে পোকার ভিতরে, বোতলের ভিতরে পোকা আছে। তো একসময় চিন্তা ভাবনা করছিলাম যে দার্জিলিং কমলা বাগানটা কেটে দেবো। তার কারণ গত বছরগুলোতে আসলে দার্জিলিংটা আমার ভালো হয় নাই, যার কারণে চায়না সেট করে দিয়েছিলাম। চায়না গাছগুলোও বড় হয়ে গেছে। তো এখানে প্রায় 60টা গাছ ছিল, কেটে ফেলতে ফেলতে আর মনে হয় 18-20টা গাছ আছে। বাকিগুলো সব চায়না সেটিং হয়ে গেছে। এটা একটা চায়না, এটাও রোগগ্রস্ত হয়ে গেছিলো, এখন আবার সুস্থ হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। একটা গাছ ছিল, এটাও চিন্তা ভাবনা ছিল কেটে দেবো, যেটা বলছিলাম আর কি। এই যে আল মেরেছে,
হ্যাঁ, আলমালার কারণে এটা পড়ে গেছে। তো ইনশাল্লাহ ভালোই ধরছে, এখন দেখা যাক কতটুকু টেকে। হ্যাঁ, প্রচুর ধরছে। আর মারা যাওয়ার কারণে, রোগগ্রস্ত হয়ে যাওয়ার কারণে যেসব কমলা এখানে সেট করছিলাম, যেমন ভিয়েতনামি 12 মাসে মালটা, সাতকি, চাইনা, তারপরে আপনার পাকিস্তানি, এইসব গাছগুলো নতুন করে সেট করছিলাম। এগুলাও অনেক সুন্দর হয়েছে, বয়স বেশি হয় নাই। একটা আছে ভিয়েতনামি মালটা, এটা আছে চায়না, এটা আবার ব্যাপক ফল এসছে। হ্যাঁ, পাতার কালার তো বোঝা যাচ্ছে না, যাই হোক গাছে অনেক ফল আছে সুন্দর। তো আজকের দার্জিলিং বাগানটা আপনাদের এখন দেখালাম। এরপরে চলে যাবো আঙুর বাগানে। ইনশাল্লাহ আঙুরের একটা ছোটোখাটো প্রজেক্ট করা হয়েছে, দেখা যাক আমাদের সারসার মাটিতে আঙুরটা কেমন হয়। এবার আপনাদের নিয়ে যাবো আঙুর বাগানে, আঙুরের ভিডিও করে দেবো ইনশাল্লাহ। তারপরে যাবো চায়না বাগান। আজকে 3টে বাগানই আর কি মোটামুটি ভিডিও করব। দেখা যাক, অনেক দিন ভিডিও করা হয় না। তো মার্শাল্লাহ অনেক সুন্দর ফল এসছে এবার, তবে ড্রপিংও হয়েছে অনেক বেশি, যার কারণে তাপমাত্রা বেশি ছিল, তো এই কারণে ড্রপিংটাও বেশি হয়েছে।